সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ বা সবুজ কর্মসংস্থান সৃষ্টির কাজ আমরা হাতে নিয়েছি এবং এই চারা উৎপাদন করার জন্য মাননীয় স্পিকার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে 10,000 নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলা হবে। যেই 10,000 নার্সারি মাননীয় স্পিকার গড়ে তোলা হবে, সেই 10,000 নার্সারিতে আমরা আশা করছি যে ইনশাল্লাহ 2.5 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মাননীয় স্পিকার, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ কর্মসূচি দেশকে শুধুমাত্র রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবেই শক্তিশালী করবে না, বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের ভূমিকে বসবাসযোগ্য করে তুলতেও বর্তমান সরকার আমরা নির্দিষ্ট কতগুলি পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, আগামী 5 বছর স্বেচ্ছাশ্রম এবং সরকারি উদ্যোগে আমরা সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ বা সবুজ কর্মসংস্থান সৃষ্টির কাজ আমরা হাতে নিয়েছি। মাননীয় স্পিকার, আজকের অধিবেশনের প্রথম পাঠে আমি বলেছিলাম যে আজকে সকালে আমি প্রাথমিক স্কুলের বাচ্চাদের একটি অনুষ্ঠানে যোগদান করেছিলাম। সেই অনুষ্ঠানেও সেইখানে আমি নিজে এবং অনলাইনে কানেক্টেড হয়ে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন উপজেলায় সাথে স্কুলগুলোর সাথে কানেক্টেড হয়ে মাননীয় স্পিকার আজকে সকালে আমরা প্রায় 2 লক্ষ গাছের চারা আমরা রোপণ করেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যে 25 কোটি গাছ বা 25 কোটি বৃক্ষরোপণের আমরা পরিকল্পনা করেছি সেটিকে সফল করার জন্য প্রতি বছর ইনশাল্লাহ আমরা 5 কোটি বৃক্ষ রোপণ করতে চাই এবং এই যে বৃক্ষগুলি রোপণ করা হবে মাননীয় স্পিকার, তার জন্য তো অবশ্যই চারা উৎপাদন করতে হবে এবং এই চারা উৎপাদন করার জন্য মাননীয় স্পিকার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে 10,000 নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলা হবে। যেই 10,000 নার্সারি মাননীয় স্পিকার গড়ে তোলা হবে, সেই 10,000 নার্সারিতে আমরা আশা করছি যে ইনশাল্লাহ 2.5 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই 10,000 নার্সারিতে।